আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকে ব্লগটা হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে। সে দেখেন এত পরিমাণে দুষ্টু, আল্লাহ কি বলবো। ও সারাক্ষণ এভাবেই থাকে, এভাবেই একটার পর একটা করতেই থাকে, একটার পর একটা। আর আমার সঙ্গে এই যে দেখেন আমার ফোনে ক্যামেরা নিয়ে নিছে। ও ভাবতেছি কি দেখবো না দেখবো। এই বাবা প্লিজ এমন করে না। সরি মামা, সরি বলছে, প্লিজ মা সরি বলছে। বাবা কি হয়েছে? দেখেন ওর অনেক ঠান্ডা লেগে গেছে। সরি সরি বাবা, সরি। মামা সরি বলছে তো, মামা সরি বলছে, মামা সরি। হ্যাঁ বলো। উড়ি বাবারি, উড়ি বাবারি, কি কান্না করতেছি? কি হয়েছে? প্যান্ট খুলে ফেলবে কেন? ছি ছি, মানুষ কি বলবে? চিনেটা ছি 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 ছি। ও মামাম উঠো, স্ট্যান্ড আপ, সিট ডাউন, বসো 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 বসো। থ্যাংক ইউ, স্ট্যান্ড আপ, উঠো উঠো উঠো, কাম অন বেবি, উঠো উঠো। আমার বাচ্চা হচ্ছে এখন হচ্ছে এই যে খাট থেকে উঠতে পারে আর নামতে পারে, উঠে আর নামে। এই যে বালিশগুলো এলোমেলো, এটা আবার বললেন না যে ঘর ও গুছালো, কারণ হচ্ছে আমার বাচ্চাটা ব্যথা পাবে ওই দিক দিয়ে, এই জন্য ওইভাবে রাখা হয়েছে। আর কোনো কিছু রাখেই হচ্ছে এই যে এখন ও হচ্ছে আমার ফোন নিয়ে পারাপারি করবে। মামা প্লিজ, কি করতেছো? সরি বাবা, তুমি আবার এমন করতেছো মার সঙ্গে। তুমি এটা করতে পারলা বাবা? মার সঙ্গে কেন এমন করো? তুমি কি খাবে বলো? ভাত? ভাত খাবে? ভাত খাবে? তোমার চিকেন কারি আছে, দেশি মুরগি। আমি হচ্ছে আমার বাচ্চাকে কোনো ধরনের প্যাকেটজাত খাবার দেই না, সব সময় হচ্ছে ঘরের তৈরি খাবার দেওয়ার চেষ্টা করি, তাও ভালো খাবার, শাক সবজি এগুলা, গাজর, মিষ্টি কুমড়া এইসব। আর হচ্ছে দেশি মুরগি, ফার্মের মুরগি আমি খাওয়াই না আমার বাচ্চাকে, গ্রাম থেকে আনা হচ্ছে। আর হচ্ছে ফলমূল খাওয়াই। এই যে বাবা সরি, ওকে আমি আর ব্লগটা করতে পারলাম না, কারণ হচ্ছে ও এত পরিমাণে কান্না শুরু করে দিছে। যাই হোক, ওকে আল্লাহ হাফেজ। আমার বাচ্চাটা অনেক ঠান্ডা লেগে গেছে।